নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি এলইডি গাছ বানাবো এবং পিক্সেল লাইট দিয়ে এটা গাছটা বানাবো। তো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো বন্ধুরা যে এলইডি গাছটা কেমন হতে পারে। তো বন্ধুরা চলো আর না বেশি বকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই এলইডি গাছ বানানোর জন্য প্রথমে আমাদের একটা পিভিসি শিট নিয়ে নিতে হবে, ঠিক এইরকমই। আর বন্ধুরা, পিভিসি শিটের উপর কালো কালার থাকলে আরো ভালো হবে। আর বন্ধুরা, আমি একটা পেপারের উপর মানে একটা কাগজের উপর একটা গাছ এঁকে নিয়েছি এবং এর উপরে দিয়ে এটা ছাপ দিয়ে দেবো। দেওয়ার পর বন্ধুরা, এটা আমি মার্কিং করে নেবো। এই কালোর যে কালার করা আছে পিভিসি শিটের উপর, এটা আমি ভালোভাবে মার্কিং করে নেবো। তো বন্ধুরা, এটা মার্কিং করব ছুরিটা দিয়ে, মোটামুটি টেনে দেবো এইভাবে। টেনে দিয়ে এই গাছের আকৃতি একটা মার্কিং আমি করে নেবো। তো বন্ধুরা, ঠিক বুঝতে পারবেন যে এইরকমই একটা মার্কিং হবে। এরপর বন্ধুরা, আমরা RGB লাইট নেব। তো বন্ধুরা, পিক্সেল লাইট তো অবশ্যই নেবো। তার আগে বন্ধুরা RGB লাইট আমাদের লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি RGB LED পাতা ব্যবহার করব এবং এই পাতাটা আমি ফেভিকুইক দিয়ে এই যে লম্বা গাছের যে লম্বা মানে একটা গাছের যে মূল যে দণ্ডটা আর কি, সেই দণ্ডটা মানে যেটার উপর গাছটা দাঁড়িয়ে আছে, মেন যেটা মূল কাণ্ড, সেইটা কিন্তু আমরা এই RGB লাইট যেটা আছে সেই লাইটটা দিয়ে সেট করব। এবং ওর পাশে যেটা ফুল মানে যে ডাঁটার উপরে গাছের যে ডাঁটার উপরে ফুলগুলো ধরে থাকবে, সেই ডাঁটাগুলো পর্যন্ত আমরা এখানে RGB লাইট ব্যবহার করব। এরপর বন্ধুরা, আমি এই গাছের 3টে পাতা ব্যবহার করেছি মাত্র, এবং এই 3টে পাতা ক্ষেত্রেও RGB লাইট এখানে আমি ব্যবহার করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3টে পাতার ক্ষেত্রে আমি RGB লাইট ব্যবহার করব এবং এগুলো ফেভিকুইক আঠা দিয়ে 3টে পাতা এখানে পরপর সেট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক RGB লাইটের কানেকশন হয়ে গেছে মোটামুটি। এখন আমরা নেব পিক্সেল LED। হ্যাঁ বন্ধুরা, পিক্সেল LED আমি এখানে 3টে করে কাটবো। 2812 এই পিক্সেল LED মডেল 2812। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল LED আমি সেট করে দিয়েছি। আর বন্ধুরা, পিক্সেল LED কানেকশন করার আগে অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবেন, কারণ পিক্সেল LED কানেকশন একটু ভুলভাল হয়ে গেলে কিন্তু আর লাইটটা জ্বলবে না, প্লাস কন্ট্রোলারটা উড়ে যেতে পারে। তো বন্ধুরা, এরপর আমরা আসবো RGB লাইটের কানেকশন কিভাবে করব। তো বন্ধুরা, এই RGB লাইট বলতে রেড, গ্রিন, ব্লু 3টে লাইটের কালার কিন্তু বন্ধুরা। তো এখানে বন্ধুরা RGB লাইটের পাতায় দেখতে পাবেন 4টে করে কানেকশন থাকে। মানে এই 4টে কানেকশন মানে কি, প্রত্যেকটা লাইটের পজিটিভ কিন্তু এক থাকবে। প্রত্যেকটা লাইটের পজিটিভ এক, মানে রেড, গ্রিন, ব্লু 3টে লাইটের পজিটিভ কিন্তু 12 ভোল্ট পজিটিভ লেখা থাকবে। এবং তার পাশে কিন্তু থাকবে RGB, মানে প্রত্যেকটা লাইটের নেগেটিভ কিন্তু ওখানে দেওয়া থাকবে। তো বন্ধুরা, সেইভাবে আপনারা কানেকশন করবেন। এরপর আসছে বন্ধুরা পিক্সেল LED। পিক্সেল LED যখন কানেকশন করবেন বন্ধুরা, দেখবেন পিক্সেল LED প্রত্যেকটা পিক্সেল LED গায়ে একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে। সেই অ্যারো চিহ্ন অনুযায়ী আমরা কিন্তু কানেকশন করব। আর বন্ধুরা, পিক্সেল LEDর ক্ষেত্রে কিন্তু 3টে করে কানেকশন থাকে। একটা হচ্ছে একটা পজিটিভ কানেকশন এবং একটা নেগেটিভ কানেকশন, এবং মাঝখানে একটা থাকে ডাটা বা ডিন। এই 3টে কানেকশনই থাকে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের পজিটিভ নেগেটিভটা অবশ্যই দেখে লাগাতে হবে এবং মাঝখানের যে ডিনটা থাকে সেটাও কানেকশন করতে হবে। 3টে তার বন্ধুরা আমাদের এখানে মাস্ট। তো বন্ধুরা, আমি এখানে যে তারগুলো কানেকশন করেছি, প্রথমে নেগেটিভের ক্ষেত্রে মানে গ্রাউন্ডের ক্ষেত্রে আমি কালো তার জয়েন্ট করেছি, এবং যেটা পজিটিভ 5 ভোল্ট আছে সেই 5 ভোল্টের ক্ষেত্রে বন্ধুরা আমি এখানে লাল তার জয়েন্ট করেছি। আর বন্ধুরা, মাঝখানে আমি এখানে হলুদ তার দিয়ে জয়েন্ট করেছি। আর বন্ধুরা, এই পিক্সেল LED কিন্তু 2 রকম ভোল্টের পাওয়া যায়, একটা 12 ভোল্ট এবং একটা 5 ভোল্ট। তো বন্ধুরা, আমার কাছে এখন 12 ভোল্টের নেই, সেক্ষেত্রে বন্ধুরা আমি এখন 5 ভোল্টের এখানে সেট করেছি। তো বন্ধুরা, আমরা যখন পিক্সেল LED কানেকশন করব, তখন প্রত্যেকটা তারের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ বন্ধুরা যদি একটা কানেকশন উল্টে পাল্টে যায় সেক্ষেত্রে কিন্তু পিক্সেল LED কেটে যেতে পারে, অথবা বন্ধুরা আমাদের যে পিক্সেল কন্ট্রোলার আছে সেটাও কেটে যেতে পারে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, প্রথমেই বলছি, আগেও বলছি, এখনো বলছি বন্ধুরা, পিক্সেল LED যেমন ভাবে অ্যারো দেওয়া রয়েছে, মানে এর অ্যারো চিহ্নটা যেই দিকে দেওয়া রয়েছে সেই দিক থেকেই কিন্তু কানেকশন করতে হবে। মানে আপনার যেদিক দিয়ে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে সেই দিক থেকেই কিন্তু আপনি কানেকশনটা করা শুরু করবেন। ঠিক আছে বন্ধুরা, অ্যারো চিহ্নের উল্টো দিকে কানেকশন করলে কিন্তু LED পুড়ে যেতে পারে বা LED নষ্ট হয়ে যেতে পারে। এরপর বন্ধুরা, আমাদের যে কানেকশন হয়ে গেছে সেই কানেকশনের টোটালি যে তারগুলো রয়েছে এলোমেলো ভাবে, সেটা আমরা গ্লু গান দিয়ে মোটামুটি ভাবে এই বোর্ডের উপর সেট করে নেব। তো বন্ধুরা, এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো পিক্সেল কন্ট্রোলার। তো বন্ধুরা, এই পিক্সেল কন্ট্রোলার ছাড়া কিন্তু পিক্সেল লাইট জ্বলবে না। এবং এই পিক্সেল কন্ট্রোলারের বন্ধুরা ইনপুট কিন্তু 2টো তার এবং আউটপুট কিন্তু 3টে তার। আর বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে RGB একটা কন্ট্রোলার আমি নিয়ে নিয়েছি, এবং এটা হচ্ছে শুধুমাত্র লাইটটাকে আপ ডাউন করাবে সেই কন্ট্রোলার।
এবং এই কন্ট্রোলারের দুটো ইনপুট দুটো আউটপুট। তো বন্ধুরা পিক্সেল এলইডির ক্ষেত্রে বন্ধুরা এই যে কন্ট্রোলারের কানেকশনটা করব, সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখতে পাবেন যে কালো তারটা রয়েছে, সেই কালো তারটার সঙ্গে আমরা সাদা তারটা জুড়বো। এই যে দেখুন বন্ধুরা, আপনারা যখন কানেকশনটা করবেন কিন্তু বন্ধুরা একটু দেখে কানেকশন করবেন, কারণ যদি একটু ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু লাইটটা কেটে যেতে পারে বা কন্ট্রোলারটাও কেটে যেতে পারে। তো বন্ধুরা সেক্ষেত্রে পিক্সেল এলইডি কানেকশন করার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা এরপর আমাদের কি করতে হবে, লাল তার একটা আছে, লাল তারের সঙ্গে পিক্সেল এলইডি যে কন্ট্রোলারের লাল তার আছে সেই লাল তার আমরা কানেকশন করে দেবো। ওকে বন্ধুরা, এরপর আমাদের পড়ে রয়েছে সবুজ তার। বন্ধুরা এই সবুজ তার স্বাভাবিকভাবে যে মাঝখানের ডাটা বলুন আর যাই বলুন না কেন, এই মাঝখানের মানে কানেকশনটা হলেই তবে কিন্তু লাইটটা জ্বলবে। এটাই হচ্ছে মেন। এই এই মাঝখানের তারটা যেমনভাবে সিগন্যাল দেবে সেইভাবে কিন্তু লাইটটা জ্বলতে থাকবে। যাই হোক বন্ধুরা, এই হলুদ তারটা যেটা আমি এখানে পিক্সেল এলইডির উপর কানেকশন করেছি, সেই হলুদ তারটা হচ্ছে এখানকার মাঝখানের কানেকশন, মানে কন্ট্রোলারের হলুদ তারের সঙ্গে সবুজ তারটা জুড়বো। ওকে বন্ধুরা, আমাদের মোটামুটি কন্ট্রোলার কানেকশন হয়ে গেছে টোটালি। আমরা এখন কন্ট্রোলার কানেকশনটা টোটালি ছেড়ে দেবো। এরপর বন্ধুরা ভালো করে টেপ মেরে দেবো, টেপ দিয়ে আমরা এটা গ্লুগান দিয়ে সাইডভাবে বসিয়ে দেবো। আর বন্ধুরা তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, যেহেতু পিক্সেল এলইডি কন্ট্রোলারটা বা পিক্সেল এলইডিটা 5 ভোল্টের, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের কিন্তু 5 ভোল্ট এখানে দিতে হবে। ওকে বন্ধুরা, কিন্তু আমাদের যে 8 জিবি লাইটটা রয়েছে সেই 8 জিবি লাইটটা কিন্তু 12 ভোল্ট। তো সেক্ষেত্রে আমি তো 12 ভোল্ট থেকে 5 ভোল্ট নিয়ে যেতে পারবো না। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের কি করতে হবে, 5 ভোল্ট যেটা আছে সেই 5 ভোল্টটাকে আমরা 12 ভোল্ট তৈরি করে দেবো। ওকে বন্ধুরা, সেটা কিভাবে করব আপনি একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর বন্ধুরা আমাদের কিন্তু 3টে পাতা আমরা ব্যবহার করছি এই গাছটাতে, 3টে পাতা রয়েছে সবুজ কালারে। তো সেই 3টে পাতার যে কানেকশন আছে নেগেটিভ কানেকশন, সেই নেগেটিভ কানেকশনের সঙ্গে আমরা কন্ট্রোলারের 12 ভোল্ট যে কন্ট্রোলারটা নিয়েছি 8 জিবি কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের সঙ্গে আমরা এটা জুড়ে দেবো। এবং পজিটিভটা এই 8 জিবি যে ব্লু কালার এবং গ্রিন কালার দুটো লাইট আমরা এখানে কানেকশন করব 8 জিবি লাইটের। সেক্ষেত্রে বন্ধুরা প্রত্যেকটা পজিটিভ কিন্তু এক থাকবে, কিন্তু ওই সবুজ কালারের পজিটিভ, সবুজ কালারের নেগেটিভ এবং ব্লু কালারের নেগেটিভ দুটো আলাদা আলাদা হবে। এবং ব্লু কালারের যে নেগেটিভ রয়েছে না, মানে এই যে গাছের যে ডাঁটাগুলো বা কাণ্ডগুলো যেগুলো রয়েছে, সেই লাইটগুলো কিন্তু আমি ব্লু কালার সেট করব। এবং ব্লু কালার সেট করার জন্য নেগেটিভটা কিন্তু ডাইরেক্ট আমরা 12 ভোল্টে দেবো। ওকে বন্ধুরা, ওটা ব্লিঙ্ক করানোর কোনো দরকার নেই। আপনারা মোটামুটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা যে কোনটা ব্লিঙ্ক করছে আর কোনটা করছে না। ওকে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন টোটাল আমাদের কানেকশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর বন্ধুরা আমরা কি করব, এই আমি আগেও বলেছিলাম বন্ধুরা, সেই 5 ভোল্ট যে আমাদের পিক্সেল এলইডি আছে সেটাকে জ্বালানোর জন্য বন্ধুরা আমরা 12 ভোল্ট থেকে কিভাবে চালাবো। তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের 7805 একটা আইসি পাওয়া যায়, সেই ভোল্টেজ রেগুলেটর আইসি, সেই আইসিটা আমরা এখানে ব্যবহার করব। আর বন্ধুরা 7805 ভোল্টেজ রেগুলেটর যে আইসিটা রয়েছে, সেই আইসির কিন্তু 3টে মাত্র ঠ্যাং থাকে এবং মাঝখানের ঠ্যাংটা সবসময়ের জন্য গ্রাউন্ড থাকে বন্ধুরা। এবং দুই দিকের যে ঠ্যাং দুটো থাকে, মানে বাম হাতে কিন্তু থাকে বন্ধুরা ইনপুট এবং ডান হাতে থাকে কিন্তু আউটপুট। আর বন্ধুরা এর ক্ষেত্রে আমাদের আরও একটা জিনিস লাগছে, যেটা হচ্ছে কি 12 ভোল্ট ডিসি সকেট। বন্ধুরা 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে, চার্জিং অ্যাডাপ্টার, সেই চার্জিং অ্যাডাপ্টার থেকে আমি এটা চালাবো। তো বন্ধুরা তার জন্য আমাদের ডিসি সকেট নিতে হয়েছে একটা, এবং যে আমাদের কন্ট্রোলারের প্রত্যেকটা কন্ট্রোলারের যে নেগেটিভ আছে সেই নেগেটিভের সঙ্গে আমাদের এই ডিসি সকেটের নেগেটিভটা আমরা জয়েন্ট করব। এবং ভোল্টেজ রেগুলেটর যেটা 7805-এর মাঝখানের যে পিনটা, সেটা নেগেটিভের সঙ্গে আমরা কানেক্ট করব প্রত্যেকটা নেগেটিভ। ওকে বন্ধুরা, এরপর বন্ধুরা এই দুটো পজিটিভ আমরা বাম হাতে মানে বাম দিকে কানেকশন করব, মানে 7805-এর বাম দিকের যে পিনটা সেই পিনে কানেক্ট করব। এবং আমাদের যে পিক্সেল এলইডির যে 5 ভোল্টের যে পজিটিভ কানেকশন, সেটা কিন্তু আমি ডান দিকে ভোল্টেজ রেগুলেটর 7805-এর ডান দিকে কিন্তু যে আউটপুট 5 ভোল্ট বের হয় আইসি থেকে, সেখানে কিন্তু আমি কানেকশন করব। তো বন্ধুরা আমাদের মোটামুটি কানেকশনটা হয়ে গেছে টোটালি। এখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইটটা সেট হয়ে পর ঠিক এইরকমই দেখতে হয়েছে। এখন বন্ধুরা আমি এটাকে 12 ভোল্ট ইনপুট দিয়ে দেখব লাইটটা কেমন জ্বলছে। তো বন্ধুরা এখানে পিক্সেল লাইট দেওয়ার বন্ধুরা একটাই উদ্দেশ্য, আমি একটা গাছ তৈরি করেছি এবং সেই গাছের মধ্যে 3টে ফুল দিয়েছি এবং সেই ফুলটার আকার যেমন খুশি তেমন লাইট হবে। মানে
এখানে তো বন্ধুরা RGB লাইট এই লাইটগুলো করতে পারবেন না, সেক্ষেত্রে বন্ধুরা আমি এখানে পিক্সেল লাইট ব্যবহার করেছি। এবং এখানে যতগুলো কালার মোটামুটি করা সম্ভব পিক্সেল এলইডিতে কিন্তু ততগুলো কালার করতে পারবে। তো বন্ধুরা এখন আমি এই যে পিক্সেল এলইডি যে কন্ট্রোলার আছে, ম্যানুয়াল কন্ট্রোলার, সেই কন্ট্রোল সুইচটা আমি প্রেস করে আপনাদের আমি দেখাবো যে এখানে কতগুলো কালার হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যখনই আমি ম্যানুয়াল সুইচটা প্রেস করছি তখন বিভিন্ন বিভিন্ন কালার এই আরজিবি না, পিক্সেল এলইডির মধ্যে বিভিন্ন কালার সেট হচ্ছে। তো বন্ধুরা এখন আমি অন্ধকারে আপনাদের আমি দেখাবো যে লাইটটা কতটা ব্রাইটনেস এবং কত সুন্দর লাগছে। মানে এই যে লাইটটা হয়তো ক্যামেরার মধ্যে অত ভালোভাবে বন্দি করতে পারছে না, তবু তার সত্ত্বেও বন্ধুরা মোটামুটি আপনারা দেখতে পারবেন বা দেখে মোটামুটি বুঝতে পারবেন যে এই লাইটটা কতটা ভালো এবং কত সুন্দর লাইটটা খেলছে। এবং এই পিক্সেল এলইডি দেওয়ার এর মানে সব থেকে সুবিধাটা কি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, তো তোমাদের বন্ধুরা একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীকালে বন্ধুরা আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বন্ধুরা তৈরি থাকবেন।